আমাদের আজকের মূল বক্তব্য হবে যে গতদিন না মানে এর আগে হচ্ছে যে আমরা বিভিন্ন পেজে হাইপোথিসিস করেছি, সেইটা জাস্টিফাই করতেছি থ্রু ডেটা। তো এখন পর্যন্ত আমরা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস করতেছি, মানে হটজার আর ক্লিয়ারিটি দিয়ে। এর পরবর্তীতে আমরা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিস করবো যখন আমরা GA4 কে ইউজ করবো এরপরের ক্লাস। তো স্বাভাবিকভাবে আমরা চেক আউট পেজে জাস্টিফাই করেছি কোথায় কি করা যায় কি না যায়, হোম পেজে জাস্টিফাই করেছি, তাই না? আজকে আমাদের মূল বক্তব্য হবে একটা প্রোডাক্ট পেজ, আমাদের স্ট্যান্ডার্ড বা হাইপোথিসিস আমাদের যা যা ছিল সেই অনুযায়ী আমরা এখন থ্রু ডেটা ডেটা দিয়ে দেখব, কোয়ালিটেটিভ ডেটা দিয়ে দেখব যে আমরা যে জিনিসগুলো স্ট্যান্ডার্ড বা হাইপোথিসিস নিয়ে করেছিলাম আমাদের ওয়েবসাইটে সেটা ঠিক আছে কি নাই, নাকি সেখানে পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন করতে হয় করতে হবে, তারপর আবার এভাবে চলবে। আবার আমাদেরকে ওই দেখতে হবে, আবার যতটুকু পরিবর্তন করা যায় ততটুকু পরিবর্তন করতে হবে, আবার আমাদের এই ডেটা দেখতে হবে, তারপর আস্তে 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 জিনিসটাকে একদম স্ট্যান্ডার্ড বা ফাইনাল লেভেলে আনতে হবে। এই তো এই পেজটা আমি কেন বের করলাম, কারণ এই পেজটাতে আমাদের আলোচনা ছিল যে ভাই, আমরা যখন কোনো একটা প্রোডাক্ট পেজ করি, একটা প্রোডাক্ট পেজ করো বা ল্যান্ডিং পেজ করো, মানে B2B এর ক্ষেত্রে আমরা ল্যান্ডিং পেজ বলি, প্রোডাক্ট পেজের ক্ষেত্রেও আমরা ওটাও একটা ল্যান্ডিং পেজ, মানে অ্যাডে ক্লিক করে আসলে সেটা ল্যান্ডিং পেজে আসতেছে ই কমার্সের ক্ষেত্রে। অ্যাজ ওয়েল এজ যখন B2B বা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস ক্ষেত্রে তাদের জন্য আমরা একটা প্রোডাক্ট বা সার্ভিসের একটা ল্যান্ডিং পেজ করি, সেখানে যাচ্ছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের সবার ক্ষেত্রে কিন্তু সেম কথাটাই ছিল। কি কথা ছিল? যে আমাদের একটা অ্যাটেনশন গ্র্যাবিং হেডলাইন লাগবে। আচ্ছা, অ্যাটেনশন গ্র্যাবিং আমাদের একটা হেডলাইন লাগবে, খুব ভালো কথা। কিভাবে অ্যাটেনশন গ্র্যাবিং সেই সমস্ত কথা আমরা জানি, সেগুলো আমরা আলোচনা করব। ক্লিয়ার একটা ডেসক্রিপশন লাগবে, কিভাবে একটা ক্লিয়ার ডেসক্রিপশন হয় সে কথাগুলো আমরা জানি। হাই কোয়ালিটি ইমেজ লাগবে, কেন ডানে দেবো না বামে দেবো সে সমস্ত বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম। জাস্ট আমি একটু রিকল করতে যাতে আমার জিনিসটা বুঝতে সুবিধা হয়। প্রাইসিং নিয়ে আমরা কথা বলেছিলাম, কারণ সাধারণত প্রাইসিং নিয়ে আমার কাজ করতে হয় না। আমরা যারা সিআরও নিয়ে কাজ করি, যারা বিজনেস নিয়ে কাজ করে, তারা হচ্ছে প্রাইসিং টাইসিং গুলো তৈরি করে। বাট প্রাইসিং কোন জায়গায় দিলে ভালো হয়, কিভাবে দিলে ভালো হয়, ইভেন এমনও কেস স্টাডি আছে যে কোনো কোনো ওয়েবসাইটে, মানে কি দারুণ মানুষের সাইকোলজি দেখেন, যে এমনও কেস স্টাডি আছে আপনারা পড়ালেখা করলে পাবেন যে এই যে এখানে প্রাইসটা লিখছে না, ধরেন আমি প্রোডাক্ট পেজে গেলাম, এই প্রোডাক্ট পেজে যাওয়ার পরে এই যে এখানে প্রাইসিংটা লিখছে না, প্রাইসিংটা যদি তুমি একটু বড় করে, যেমন এটাও কিন্তু একটু বড় করেই লেখা হয়েছে, প্রাইসিংটা তুমি যদি একটু বড় করে লেখো, এতেও নাকি কনভার্সন রেট কমে যেতে পারে। কারণ মানুষের সাইকোলজি কাজ করে, মানে প্রাইসিং লেখা এত বড় মানে দামও এত বড়। কেস স্টাডি আছে, কিন্তু পড়ালেখা করেন দেখবেন। এরপরে ওই কোম্পানি, আমি ভুলে গেছি আর কি, যখন ওই কোম্পানি এটাকে ছোট করে দিছে লেখাটা, মানে হচ্ছে যে এই, যেমন এটা ধরো ধরো আমি 16 ফন্টে আছে, আমি ধরে নিলাম। এটা যখন ধরো 13 ফন্টে দিছে, তখন নাকি তাদের সেল উঠে গেছে। সো এত পুঙ্খানুপুঙ্খ, মানে কনভার্সন রেট অপটিমাইজেশনের ক্ষেত্রে এরকম আলোচনাও আছে, কারণ মানুষের সাইকোলজি কঠিন একটা জিনিস, মানে বড় করে লেখা মানে এইটার দাম আসলে অনেক বড় বুঝাচ্ছে এই টাইপের। তো যাই হোক, তো আমাদের আসলে কাজ থাকে যে আমরা, আবার অনেকেই বলে যে তোমার এই যে প্রাইসিং লেখাটা, মানে তুমি আগে আগে প্রাইসটা লেখো তারপরে ওই পাশে কেটে দাও, মানে এটাও একটা অপটিমাইজেশনের কাজ হতে পারে। এই কাজটা করে অনেকের কনভার্সন বাইরে গেছে, মানে এমন কেস স্টাডিও আছে মার্কেটে। তার মানে কি, যেমন আমার এখানে 2800 ছিল, এটা কাইটা দিয়া আমরা এই পাশে লিখছি। অনেক কেস স্টাডি আছে যে তুমি ভাই এইটা প্রথমে দাও, ছোট করে দাও, এবং এইটা একটু বড় করে, ওই সরি বড় করে না, ওই পাশে দিয়ে কাটো। এতেও তোমার কনভার্সন রেট বেড়ে যেতে পারে। তো সিআরও পয়েন্ট অফ ভিউ থেকে প্রোডাক্টের প্রাইস কত হবে, এইটা আমরা কম্পিটিশন বেস প্রাইসিংটা করে আর কি। প্রাইসিং এর যে অনেকগুলো 8 10 12টা ইয়ে আছে, তার মধ্যে হচ্ছে যে ওইটা করে আর কি। কিন্তু ওই জায়গাটা আমাদের কাজ করে বিজনেসের কাজ, কার প্রাইস কত হবে সেটা বিজনেস যখন ইয়া হয় তখনই সেটা করেছে আর কি। আমাদের কাজ হলো এটা আমরা কোথায় দিলে ভালো হয়, কেমন ভাবে দিলে ভালো হয়, এই সমস্ত বিষয় নিয়ে সে কথাগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এটা হোয়াইট স্পেস ব্যবহার করা, সোশ্যাল প্রুফ গুলো দেয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে যে এই ধরনের কথাবার্তা লেখা, মানি ব্যাক গ্যারান্টি, এই সমস্ত ব্যাপার স্যাপার, 7 দিনের গ্যারান্টি, 7 দিনের ডেলিভারি, এই ধরনের কথাবার্তা বলা আর কি, হ্যাঁ। এটা ক্লিয়ার কনসিস্টেন্ট সিটিএ, এবং হচ্ছে যে ভিজিবল সিটিএ, এবং হচ্ছে যে আরেকটা কথা সিঙ্গেল সিটিএ, এই ধরনের কথাবার্তা বলেছিলাম। এবং সিটিএ বাটন গুলোতে আমরা হচ্ছে যে বিভিন্ন ধরনের কালার সাইকোলজি আছে, ওয়ার্ম কালার, ইয়া কালার, কোনটা কখন ব্যবহার করলে ভালো হয়। বা হচ্ছে যে আন্দাজে তো তুমি একটা ওয়ার্ম কালার নিয়ে বসাতে পারো না, নিশ্চয়ই তোমার ওয়েবসাইটে যে কালার আছে তার মধ্যে থেকেই দেখতে হবে কোনটার সাথে সামঞ্জস্য হয়, ওই কালার হুইল থেকে সেই অনুযায়ী
সিটিএ বাটনটাকে কালার টালার করা, এই সমস্ত কথাবার্তা আমরা বলেছিলাম, তাই না? এখন আমাদের পয়েন্ট হলো যে এই আমাদের এই কি বলে এটারে, এই রেকর্ডিং হিট ম্যাপ, তারপরে হচ্ছে তোমার ক্লিক হিট ম্যাপ, এই সমস্ত ব্যাপার স্যাপার, সরি, এই কি যেন ভুলে গেছি রে ভাই, কি যেন ভাই, হিট ম্যাপের মধ্যে কি কি যেন আছে ভাই, ওই যে কি কি যেন আছে না ভাই, ক্লিক হিট ম্যাপ, স্ক্রল হিট ম্যাপ, তোমার কাছে না মাউস ট্র্যাকিং হিট ম্যাপ, আই ট্র্যাকিং হিট ম্যাপ আছে, এই জিনিসগুলো আমাদের অ্যানালাইসিস করে দেখা যে ভাই দিন শেষে আমার ইয়া হচ্ছে কি হচ্ছে না। হ্যাঁ, তো এখন ধরেন যে আমরা এখানে ধরেন প্রোডাক্ট পেজ পাচ্ছি না, এই প্রোডাক্টটাতে হচ্ছে মোটামুটি দেখলাম যে ভালো ইয়া আসছে, আমরা কতদিনে ভাই, লাস্ট 3 ডেজ, তাই না? এটা আমি একটু কাস্টম করে একটু বড় সড়ো করে দিই আর কি, হ্যাঁ, একটু বড় সড়ো করে দিই, ঠিক আছে নি? আল্লাহ, ঠিক আছে, 7/1 থেকে 9/10। তা আমরা এখান থেকে ধরো যে পেজটাতে মোটামুটি সব থেকে বেশি আসছে, এখানে তো ম্যাক্সিমাম, এখানে প্রোডাক্ট পেজ তো পাওয়াই মুশকিল। আচ্ছা, প্রোডাক্ট পেজ হচ্ছে আমরা একটা নিব যে প্রোডাক্ট পেজে ডাটা আছে, আর যেমন এইটাতে মনে হয় ডাটা আছে, তাই না? এইটাতে ডাটা আছে, অথবা হচ্ছে আপনি কি করতে পারেন, এই পেজটাও ধরেন আপনি ইয়া করতে পারেন, এখানে সুন্দর করে আমরা সার্চ দিয়ে দিই, যদি ওই পেজে ইয়া হয় মোটামুটি যে এটা আসছে আর কি। আমরা এরকম করেও দেখতে পারি, বাট এইটাতে হয়তো ডাটা পর্যাপ্ত পরিমাণ নাও থাকতে পারে, এই প্রোডাক্ট পেজে হয়তো এইভাবে ডাটা নাও যেতে পারে, যে কারণে আমরা যেটা করতে চাচ্ছি, না এখানে মোটামুটি ধরো ডাটা মাটা আছে আর, তারপরও ধরো আমরা এইভাবে না করে বরং আমরা যেটা করি সেটা হলো যে আমরা এখান থেকে যেটা মোটামুটি দেখি, ধরো এটা হচ্ছে একটা ইসের সমস্যা, হ্যাঁ, বেঁকে যাওয়াটা একটু টাফ হয়ে যায়, বেঁকে যাওয়াটা একটু টাফ হয়ে যায়। আচ্ছা দেখি এটা রিফ্রেশ, ফ্রি দেয় তো, ঠিক আছে। আচ্ছা আমরা ধরো এখান থেকে যেটার সব থেকে বেশি হয়েছে সেটাতেই তাহলে মোটামুটি আমরা একটা পর্যাপ্ত ডেটা পাবো, ধরো আমরা এইটা আর কি, হ্যাঁ, এটাতে আমরা ক্লিক করি, বাট আপনি যে কোনো পেজ দিন, আপনি এখান থেকে যে কোনো পেজ নিয়ে জাস্ট ওখানে ইমেলটা ছেড়ে দিলে হবে। আচ্ছা এখানে ধরো আমরা মোটামুটি আহ কিসে আসি, কিসে জন্য আসবো ভাই, পিসিতে আসি, পিসিতে এসে আমরা মোটামুটি একটু দেখার চেষ্টা করি, আমরা মোটামুটি এখানে একটু দেখার চেষ্টা করি। আচ্ছা এই হলো আমাদের মোটামুটি, এই হলো প্রোডাক্ট পেজটা, তাই না? আচ্ছা, প্রোডাক্ট পেজের মধ্যে এসে, প্রোডাক্ট পেজের মধ্যে আসলে এই জায়গাগুলো তো আমরা হোম পেজের ক্ষেত্রে খেয়াল করেছি, প্রোডাক্ট পেজের ক্ষেত্রে আসলে আমাদের মূল খেয়াল করা উচিত এই জায়গাটা আর কি, হ্যাঁ, এই জায়গাটা আমাদের খেয়াল করা উচিত। মোটামুটি এখানে 7টা ক্লিক হয়েছে, এই ইসের উপরেও ক্লিক হয়েছে আর কি, হ্যাঁ, এইভাবে আমাদের দেখতে হয়, এখানেও ক্লিক হয়েছে, এখানেও মোটামুটি একটা ক্লিক হয়েছে, বেশি ক্লিক হয় নাই, পর্যাপ্ত পরিমাণ ডাটায়। এবং এখানে এই রিলেটেড প্রোডাক্ট নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো যখন আমরা এই কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করবো আর কি। এখানে কি কথা হবে, এখানেও মোটামুটি ক্লিক হয়েছে যা আমরা দেখতে পাচ্ছি। এইখানে দেখার সময় এই যে আমরা এখানে ক্লিক হয়েছে এই কয়টা, এখানে ক্লিক হয়েছে এই কয়টা, এটা জানলে তো আসলে আমাদের হবে না, তাই না? তাহলে আমাদের এই ক্লিক থেকে আমরা কি বুঝি সেইটা আসলে আমাদের অ্যানালাইসিস করা দরকার, মানে এই ডেটা দেখে ডাটা ইন্টারপ্রিট করা শেখা দরকার। তো ডাটা ইন্টারপ্রিট করার সময় আমাদের কয়েকটা জিনিস বস মাথায় রাখতে হয়। কি জিনিস মাথায় রাখতে হয়, সেটা হলো ইউজাররা যখন কোনো একটা ল্যান্ডিং পেজে আসে, তারা ল্যান্ডিং পেজে আসার পরে যত সময় থাকে তার 80% সময় তারা ব্যয় করে উপরের দিকে যে ইনফরমেশনটা থাকে সেইটুকু দেখাতে। তার মানে কেউ যদি তোমার ওয়েবসাইটের কোনো একটা ল্যান্ডিং পেজে এসে 100 সেকেন্ড থাকে, তাহলে 80 সেকেন্ড টাইম সে ব্যয় করে এই এই কিসের, এই প্রোডাক্ট পেজের উপরের দিকে কি কি ইনফরমেশন আছে সেটা দেখতে, এই ডাটা খুব খেয়াল করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম, ডেটা বলতেছে যে ভাই কোনো মানুষ যখন কোনো একটা ওয়েবসাইটে আসে, কোন একটা ল্যান্ডিং পেজে আসে, ওই ল্যান্ডিং পেজে আসার পরে সে যে ইয়া করে, কি যেন মনে হলো যে সে যে হচ্ছে যে টাইমটা থাকে তার 80% টাইম সে ব্যয় করে ওই ল্যান্ডিং পেজের উপরের দিকের ইনফরমেশন দেখাতে। কথা বোঝা গেল? আরেকটা টাইম আছে, আরেকটা টাইম সে ব্যয় করে, সেটা হলো যে
যে ল্যান্ডিং পেজে আসে ওই ল্যান্ডিং পেজের বাম সাইডের অর্ধেকটা 69% টাইম সে ব্যয় করে বাম সাইডের অর্ধেকের দিকে তাকিয়ে। তার মানে হচ্ছে যে সেই প্রোডাক্টের ইমেজ টিমেজ গুলো দেখে আর 69% টাইম ব্যয় করে সে কোথায় তাকিয়ে, ওই ল্যান্ডিং পেজের বাম সাইডে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলোর দিকে তাকিয়ে। দেখবেন যে ম্যাক্সিমাম ওয়েবসাইটের ক্যাটাগরি ট্যাটাগরি গুলো অনেক সময় অনেক ওয়েবসাইট বাম সাইডের দিকে দেয়, কারণ ওই প্রোডাক্ট গুলো যাতে সে খুঁজে পেতে বা ক্যাটাগরি খুঁজে পেতে সুবিধা হয়। দ্যাটস ইট। আচ্ছা, এখন পয়েন্ট হলো, তাহলে এখান থেকে বস আমরা কয়েকটা জিনিস মাথায় আনতে পারি। যদি এই তথ্যগুলো আপনার জানা না থাকে, তাহলে কোনোদিনও আপনি ডাটা ইন্টারপ্রেট করতে পারবেন না। সারা জীবন শুধু বলে যাবেন এখানে 9টা ক্লিক হয়েছে স্যার, এখানে 5টা ক্লিক হয়েছে, এখানে 3টা ক্লিক হয়েছে, এখানে একটা ক্লিক হয়েছে, এখানে। এটা কোনো ধরনের হবে না। তাহলে আমাদের বুঝতে হবে, যেহেতু মানুষ এটা করে, তাহলে আমাদের একটা প্রোডাক্ট বা সার্ভিসের মেইন মেইন যে ইনফরমেশন, সেই ইনফরমেশন গুলো আমাদের এই ওয়েবসাইটের উপরের দিকে রাখা উচিত। এটা হচ্ছে যে ইয়া। আচ্ছা, ভালো কথা। আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে যে, আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল করে দেখতে হবে যে কোন জায়গাটা গিয়ে কোন জায়গাটা গিয়ে এই ভদ্রলোক থাইমা যাইতেছে, এটা আমাদের বুঝতে হবে। কি বুঝতে হবে? তার মানে ধরেন এমন এক জায়গা আপনি সিটিএ বাটনটা দিলেন, এমন এক জায়গায় অ্যাড টু কার্ট বাটনটা দিলেন, যেটা হচ্ছে যে প্রথম দিকে নাই আর, তাই না? প্রথম দিকেই নাই। যেমন ধরেন এই প্রোডাক্টটা এত হয়েছে কিন্তু আমি কিন্তু সিটিএ বাটনে ক্লিক পাচ্ছি না। সিটিএ বাটনে ক্লিক পাচ্ছি না, তার কারণ কি? তার কারণ এমন হতে পারে, হয়তো এই প্রোডাক্ট গুলো দেখছে, সে ইয়া করতে পারে না, অথবা হর্ডার ট্র্যাক করতে পারে না। এটা হতে পারে, কিন্তু বুঝতে পারছেন? এই কথাগুলো একটু খেয়াল রাখতে হয় আর। আচ্ছা, তার মানে আমাদের কি মাথায় রাখতে হবে ভাই? মাথায় রাখতে হবে যে সিটিএ বাটনটা পর্যাপ্ত পরিমাণ ক্লিক পাচ্ছে কি পাচ্ছে না, সেটা আমাকে মাথায় রাখতে হবে। যদি না পাই, তাহলে বুঝতে হবে ওই সিটিএ বাটনে কোনো একটা ঘাটতি আছে। কি ঘাটতি আছে সেটা নিয়ে আমি পড়াশোনা করছি। আবার কি হতে পারে, যখন তোমার যেমন ধরো ইমেজে ক্লিক করতেছে, ও দেখে এখানে ইমেজে ক্লিক করতেছে, এখানেও ক্লিক করতেছে, এখানে ধরেন 7টা ক্লিক হয়েছে, কিন্তু এই এই ক্লিকটা কিন্তু ইন্টারেক্টিভ না। তার মানে ক্লিক করলে ইন্টারেক্টিভ মানে কি? ইন্টারেক্টিভ মানে হয় ক্লিক করলে সে একটু জুম করে আসবে, অথবা এখানে ক্লিক করলে সে অন্য একটা ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। এইগুলোকে আমরা বলি হচ্ছে ইন্টারেক্টিভ। তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে সে যেখানে যেখানে সব থেকে বেশি ক্লিক হচ্ছে, ওই ক্লিক গুলো দেখে বুঝতে হবে সে কি আসলে মোর ইনফরমেশন চাচ্ছে, নাকি যেমন ধরেন আমাদের এখন ধরেন এখানে 7টা ক্লিক হয়েছে, তার মানে কি এটা আমার হচ্ছে ইয়া করতে হবে? মানে এখানে যেমন আমার 7টা ক্লিক হয়েছে, তার মানে এটা কিন্তু ইন্টারেক্টিভ না। মানে এখানে সারাদিন ধরে আপনি এখানে যদি ক্লিক করতে থাকেন, এরকম এরকম করে যদি ক্লিক করতে থাকেন, কোনো লাভ হবে না। তার মানে ইন্টারেক্টিভ না, মানে এখানে ক্লিক করলে কি সে জুম হচ্ছে বা এখান থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, যাচ্ছে নাকি? এখন আপনি এখন ডাটা দেখলেন, আপনি ডাটা দেখলেন যে ভাই এখানে অনেকগুলো ক্লিক হয়েছে, তার মানে ক্লায়েন্ট বুঝতে চাচ্ছে যে এখানে ক্লিক করার পরে না, সে আসলে কি করছে জানেন? সে হয়তো ইয়া করার সময় যে এইভাবে পড়ছে, অথবা এখানে এইভাবে দেখছে, এরকম করছে। এর মানে এই নয় যে এখানে প্রচুর ক্লিক আসছে মানে এই বাটনটা মানে ইন্টারেক্টিভ করে দিতে হবে। বাট অনেক জায়গা আছে যেটা আমাকে ইন্টারেক্টিভ করে দিতে হতে পারে। যেমন ধরেন এইখানে সে ক্লিক করতেছে, তাই না? তো এইখানে ক্লিক করার পরে হয়তো এইখানে যখন একটা ইমেজের উপর সে ক্লিক করতেছে, তখন সে আসলে কি করতে চাচ্ছে, এখান থেকে কিন্তু একটা জিনিস বোঝা যায়। সে আসলে চাচ্ছে যে সে ইমেজটা হয়তো একটু বড় করে দেখতে চাইতে পারে, অথবা এই ইমেজের আরো কিছু আছে কিনা সেটা দেখতে চাইতে পারে, তাই না? যেমন এখানে আমরা দেখতেছি মোটামুটি ক্লিক হচ্ছে, তার মানে ও চাচ্ছে এই ইমেজের মধ্যে আসলে আরো কি কি আছে কিনা আছে একটু বড় করে দেখতে চাচ্ছে। এই জন্য দেখবেন অনেক ওয়েবসাইটে যখন আমরা এই যে এটা রাখি, যেখানে এই যে জিনিসটা এরকম হয় আর কি, হ্যাঁ, যখন আমরা এখানে ক্লিক করি তখন আমাকে ইন্টারেক্টিভ মানে কোথাও নিয়ে যাচ্ছে না, বাট এটা এখানে কিন্তু এক ধরনের ইন্টারেক্টিভ হচ্ছে, মানে একটু বড় দেখাচ্ছে। অথবা এখানে ক্লিক, যেমন ধরেন আপনি এখানে ছবি দিয়ে রাখলেন, এখানে ছবি দিয়ে রাখলেন, ঠিক আছে, দুইটাই কিন্তু ছবি, কিন্তু এখানে ক্লিক করার পর দেখতেছেন এটা চেঞ্জ হয়, এটার চেঞ্জ হয়। দ্যাট মিনস ইন্টারেক্টিভ না। তার মানে আমাদের দেখতে হবে যে এখানে ক্লিক হচ্ছে, এখানে ক্লিক হচ্ছে, আমাদের দেখতে হবে ফাংশনালিটি গুলো ঠিক আছে, ইন্টারেক্টিভ আছে। কিন্তু এখানে ক্লিক করার পরে এখানে আপনার যতই বেশি ক্লিক হোক, তার মানে এটা দ্বারা কিন্তু বোঝায় না যে ভাই এখানে, কারণ এরপরে আপনি আসলে কোথায় নিয়ে যাবেন? এরপরে কি আপনার কোথাও নিয়ে যাওয়ার জায়গা আছে? জায়গা নাই কিন্তু। বরং আপনি এটা কি করতে পারেন, সর্বোচ্চ এটাকে আপনি আরো একটু, এটা অবশ্য সুন্দর করে লেখা আছে, এটাকে আপনি যেমন যে আমরা লারিবের ক্ষেত্রে দেখেছিলাম
শুধুমাত্র টিউনিক লেখা রাখছে। দেখেন আমরা যে লালিপের ক্ষেত্রে দেখেছিলাম, এই যে যেমন হচ্ছে যে এখানে কি লিখে রাখছে, সালোয়ার কামিজ, কিন্তু ধরেন এর কালার বর্ণনা দিয়ে কত পার্সেন্ট কটন আছে, তো সুন্দর করে আমরা যেটা দেখেছিলাম আর কি হেডলাইনটা। এখানে যদি তখন ক্লিক আসতো তখন হয়তো আমরা কি করতে পারতাম, এইটার একটু ব্রড করে লিখতে পারতাম, কিন্তু এইটারে আসলে আপনি হাইপার লিঙ্ক করতে পারেন না, কারণ এটার হাইপার লিঙ্ক আপনি কোথায় নিয়ে যাবেন, আপনি তো আসলে এই পেজেই আছে, তাই না? এরকম আর কি। কিন্তু এই সমস্ত জায়গায় ক্লিক হলে ইয়া হচ্ছে কিনা সেটা আমাদের একটু দেখার চেষ্টা করা। যদি এমন মনে হয়, যদি এমন মনে হয়, আমরা কই গেলাম, যদি আমাদেরকে কোনো জায়গা দেখে মনে হয় যে ঠিক আছে ওই জায়গাটা একটু, ওই জায়গাটা ক্লিক করতেছে, তারপর তখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি যখন যে জায়গাটা ক্লিক হচ্ছে কিন্তু ওই জায়গাটা প্রচুর পরিমাণে ক্লিক হচ্ছে কিন্তু পর্যাপ্ত ইনফরমেশন নাই, তখন আপনার কাছে মনে হতে পারে বা আমরা এটা অপটিমাইজেশন করতে পারি যে ভাই এখানে প্রচুর মানুষ ক্লিক করতেছে, কিন্তু ভাই মানে এখানে প্রচুর মানুষ ক্লিক করে, তার মানে কি এই সম্পর্কে আরো বেশি ইনফরমেশন জানতে চাচ্ছে, তার মানে কি এর থেকে আরো বেশি information? তখন হয়তো এইটার ব্রড ভিউ আকারে আমরা নিচের দিকে আরো ইনফরমেশন দিতে পারি। এই আর কি। এই সমস্ত বিষয়গুলো আমাদের এক্ষেত্রে মনে রাখতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস আমরা ক্লিক, এই ল্যান্ডিং পেজের ক্লিক ইয়া দেখে বুঝতে ইয়া করি, সেটা হলো যে প্রপার নেভিগেটিংটা আছে কি, তার প্রধান নেভিগেশনটা আছে কি, আছে কিনা, মানে নেভিগেশন মানে কি, আমরা আসলে কি চাই আলটিমেটলি ল্যান্ডিং পেজে আসার পর, আলটিমেটলি আমরা চাই অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করবে, অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করবে, সর্বশেষে চেক আউট পেজ পর্যন্ত যাবে। এখন এখানে আমাদের আসলে ইয়া করে দেখতে হবে যে আদৌ সেই পর্যন্ত যাচ্ছে কি। তা আমরা আসলে এখানে দেখতেছি ভাই অ্যাড টু কার্টেই হচ্ছে, অথবা সে ট্র্যাক করতে পারতেছেন সামহাও, নাকি সামহাও অ্যাড টু কার্ট হচ্ছে না, অ্যাড টু কার্ট বাটনে ক্লিক হচ্ছে না। এই ক্লিকটা কি দেখাচ্ছে, এটা কি অ্যাড টু কার্টে দেখাচ্ছে? এটা আসলে ক্লিকে বলি না। যাই হোক, তা আমাদেরকে কি দেখতে হবে তাইলে বস, আমাদেরকে দেখতে হবে যে অ্যাড টু কার্টে যে ক্লিক হচ্ছে এর পরবর্তীতে কি আমরা দেখতে পাচ্ছি যে চেক আউটে যাচ্ছে কিনা, সেটা দেখতে হলে আমাদের রেকর্ডিং দেখতে হবে। সো আমরা দেখলাম যে প্রচুর পরিমাণে অ্যাড টু কার্টে ক্লিক হচ্ছে, তার মানে মোটামুটি হ্যাঁ ঠিক আছে, অ্যাড টু কার্টে তো আমরা ক্লিক চাই। এখন এর পরবর্তী স্টেপ কি, অ্যাড টু কার্টে পরে সে চেক আউট করে পারচেস করবে না, রেকর্ডিং দেখে আমাদের দেখতে হবে এই ল্যান্ডিং পেজের যে ঠিক, ঠিক আছে অ্যাড টু কার্টে ক্লিক করার পরে সে প্রপারলি নেভিগেটিং হচ্ছে কিনা, তখন আমরা চলে যাই এইটার রেকর্ডিং। এই জিনিসগুলো যখন আপনার মাথায় থাকবে তখনই আপনি একটা ডিসিশন নিতে পারবেন, আদারওয়াইজ স্যার ডিসিশন নিতে পারবেন না। এই হলো কথা। আচ্ছা, এখানে যেমন ধরেন ইনফরমেশন গুলো, এখানে যেমন একটা ক্লিক হয়েছে, একটা ক্লিক হয়েছে মানে হয়তো ইয়া করতে যে সেরকম একটা ক্লিক মাইরা পরবর্তীতে গেছে, এরকম আর কি, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশনে কি দেওয়ার কথা ছিল ভাই, এখানে আমাদের ডেসক্রিপশনে দেওয়ার কথা ছিল হচ্ছে ইয়া, মানে ওই যে বেনিফিট টেনিফিট গুলো সুন্দর করে প্রকাশ করার কথা ছিল, বেনিফিট বুলেট পয়েন্ট আকারে দাও, ইটালিক বা স্ট্রাকচার অ্যাকর্ডিং টু প্রোডাক্ট সার্ভিস করে স্ট্রাকচার করো। তা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না, মোটামুটি হচ্ছে ধরো তোমার ঠিকই আছে, বুলেট আকারেই আছে বা সবকিছু মোটামুটি সাজিয়ে গুছিয়ে দিয়েছে। একটা জিনিস এখানে ইয়া হয়েছে, সেটা হলো ধরেন এই যে সোশ্যাল প্রুফটা, এই সোশ্যাল প্রুফটা হয়তো আমরা এই উপরের দিকেও দিতে পারি, কারণ কি, ওই যে 80% মানুষ, 80% টাইমটা সে ব্যয় করে এখানে, তাই না? 80, একটা কারণে ক্লাসটিতে ডিস্ট্রাকশন হচ্ছে, কথাটা বলবো লাস্টে। আচ্ছা, ওই এখানে হচ্ছে যে তার মানে কি জানেন যে এই সোশ্যাল প্রুফটা, তার মানে 80% টাইম এখানে ব্যয় করে, তার মানে তোমার অ্যাড টু কার্ট বাটনের কালারটা ভিজিবল প্লেসে আছে কিনা সেটা, এবং এখানে তুমি যে বিভিন্ন অফার টফার আছে, এবং এখানে যে রিভিউ বা সোশ্যাল প্রুফটা আছে, এই জিনিসগুলো আমাদের উপরের দিকে দিলে ভালো। যদিও এর এখানে দেয়া আছে, যেখানে দেখেন এখানে খুব একটা মানুষ ক্লিক ক্লিকও করে না, কিন্তু এই জিনিসগুলো ইয়া হয়, তার মানে এই ওয়েবসাইটে একটা অপটিমাইজেশন পার্ট হতে পারে রিভিউটারে এখানে কোনো এক জায়গায় নিয়ে আসা, যাতে ওখান থেকে বোঝা যায় যে মোটামুটি সে এতগুলো রিভিউ পাইছে, তারপর রিভিউ করতে চাইলে যে কোনো জায়গায় নিয়ে যাও। অথবা এই রিভিউতে ক্লিক করলে তুমি রিভিউ, যেমন এখানে আমরা এখানে, যেমন ধরেন এখানে ক্লিক করলে, যেমন এখানে ক্লিক করলে রিভিউটা আসতেছে, যদি আমাদের এখানে কোনো একটা জায়গা, এখানে অনেক ওয়েবসাইটে দেখবেন যে রিভিউটা এখানে দিয়ে দেয়, দেন ওখানে ক্লিক করলে তুমি রিভিউ সেকশনটাতে নিচে নামিয়ে নিয়ে আসো, তো ওখানে কি কি রিভিউ দিয়েছে দেখি, অথবা পেজের লাস্টে তুমি রিভিউটা নিয়ে এসো, এখানে ক্লিক করা, ওই রিভিউতে ক্লিক করার সাথে সাথে তুমি একটা নম্বরের নিচে দিকে ছিল, যেটা আমরা ইসের পেজে দেখেছিলাম, ওই যে অ্যামাজনের পেজে দেখেছিলাম, বুঝতে পারছেন, অ্যামাজনের পেজে দেখেছিলাম।
সো ওইভাবেও আমরা করতে পারি, এখানে ওই ধরনের অপটিমাইজেশনও করা যেতে পারে। কথা বোঝা গেছে? আচ্ছা, এবার একটা জিনিস আমরা দেখতে হবে, এটা ধরেন আমরা ক্লিক থেকে এই ধরনের ডিসিশন গুলো নিই। স্ক্রল থেকে আমরা কি নিই ভাই? স্ক্রল থেকে আমরা নিই যে ওই যে আমরা বললাম যে 80% মানুষ উপরের দিকে দেখে, তাহলে উপরের দিকে আসলে সে কত সময় কতজন মানুষ টাইম বাই করতেছে সেটা আমাদের একটু বোঝার দরকার আছে। তার মানে প্রথমে এসেই সেখানে, তার মানে আমরা যদি এই পর্যন্ত যাই, তাহলে 87% বা 75% দেখাচ্ছে, 75% ইউজার এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত ছিল। এরপর আস্তে আস্তে দেখেন এখানে এসে 75 থেকে একবারে কমে গেছে, এই পর্যন্ত প্রোডাক্টের ইয়া পর্যন্ত পড়ছে। তার মানে এই জায়গাটাও আমরা একটু অর্গানাইজ করতে পারি, যেমন লেফট সাইডে গেছে, এটা হয়তো আর একটু বোল্ড আকারে সামনের দিকে সরে একটু বড় করে দিতে পারি। এরপরে দেখেন আস্তে 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 একদম যে কমে গেছে। তার মানে দেখেন আমরা ম্যাক্সিমাম ওয়েবসাইট এখানে, তার মানে তোমার এই ওয়েবসাইটের মেন যে বিষয়, তার মানে তুমি তোমার হেডলাইনটা, তোমার ইমেজটা, তোমার যদি কোনো রিভিউ টিভিউ গুলো থাকে, এই যে তুমি একটা অপশন দিচ্ছ মানি ব্যাক গ্যারান্টি, 5% ডিসকাউন্ট, এই সমস্ত ইনফরমেশন ভিজিবল, এই প্লেসটাতে সিটিএ ব্যবহার করেছে খুবই ভালো, 98% মানুষ সিটিএ পর্যন্ত আসছে, খুবই ভালো, তাহলে আমার সিটিএ বাটনটা ভিজিবল প্লেসে আছে, এই ডাটা বলতেছে, তাই না? এখন হয়তো এই বাটনটা ব্ল্যাক করা আছে, আমরা একটু ওয়ার্ম কালার দিয়ে চেক করে দেখতে পারি, বুঝতে পারছেন? তার আমার কনভার্সন বাড়ে কি বাড়ে, এরকম একটা ব্যাপার। আর আর হলো কি, আর হলো যে এইখানে যেহেতু আমরা বেশিরভাগ তার মানে যে ইমেজ গুলো আমরা ব্যবহার করতেছি, দেখেন এই পর্যন্ত 82 83 8% পর্যন্ত এই পর্যন্ত আছে। তার মানে যে ইমেজ গুলো আছে, ক্লিক থেকে দেখলাম যে এখানে প্রচুর পরিমাণে ক্লিক হচ্ছে, তাহলে ক্লিক গুলো ক্লিক করার পরে এটা রেসপন্সিভ হচ্ছে কিনা এটা চেক করা, অ্যাজ ওয়েল অ্যাজ এই ইমেজ গুলো খুব প্রপারলি ইউজ করা ব্যবহার হয়েছে। ইমেজ প্রপারলি ইউজ করা মানে কি ভাই? এই যে ইমেজ প্রপারলি ইউজ করা মানে যে কিছু কথা বলেছিলাম, কোথায় হাই কোয়ালিটি ইমেজের মধ্যে কি কি কারণে ওই ইমেজটা ভালো হয়, সেই জিনিসগুলো, এবং এই ইমেজে ক্লিক করলে যাতে হচ্ছে সেটা একটু রেসপন্সিভ হয়, মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে ওই প্রোডাক্টটা দেখতে পারে, সেগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, এইটুকু যদি ঠিক করতে পারি, তাইলে বস আমাদের কি হইলো, তাহলে বুঝলাম যে আমাদের মোটামুটি ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা ডিসিশন নিতে চাই, আমরা ডিসিশন নিতে পারবো না যে ভাই আমার এইটুকু পরিবর্তন করা দরকার, এবং এখানে এসে আমাদের একটা পরিবর্তন করা দরকার, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। কারণ এই লেখাগুলো হয়তো আরেকটু, যেমন এখানে অত কপি আর পেস্ট মারছে, হয়তো আরেকটু ফিচার বেনিফিট, আরেকটু ইয়া কায়দায় অ্যাড করা যেত, যাতে এখানে এসে মোটামুটি মানুষ একটু পড়ে। 46% মানুষ এখান থেকে হারাইছে, তার মানে এখানে 75% মানুষ একবার এখান থেকে এসে হারিয়ে গেছে 46 পর্যন্ত, মানে অর্ধেক মানুষ এখানে হারিয়ে গেছে। তার মানে এই জায়গাটা আমরা হয়তো এটা একটু রিঅর্গানাইজড করতে পারি, এবং শুধু রিঅর্গানাইজ না, কন্টেন্ট গত একটু চেঞ্জ আনতে পারি, করে দেখতে পারি, এই ডিসিশন গুলো এখান থেকে নিতে। ঠিক আছে, এখন যদি আমরা একটু রেকর্ডিং দেখি ওই ইয়াটার। আচ্ছা, কোথায় গেল আমাদের, আমরা একটু ফিল্টার করি, আমাদের তো ওই প্রোডাক্টে ছিল না, অ্যাপ্লাই, এখানে অনেক প্রোডাক্ট দেখাচ্ছে, আমরা এখানে ফিল্টার করি, এই প্রোডাক্টটা তো না, আমি ভুলে গেলাম ভাই। জেনেরিকে আসি, জেনেরিকে আইসা ধরো এটা কত মিনিট, 14 সেকেন্ড দেখছি, 14 সেকেন্ড দেখলে হইব না। আমরা ধরো এইটা একটা প্রোডাক্ট পেজ, এটা কত সেকেন্ড, 16 সেকেন্ড দেখি, এইটা 2 মিনিট দেখছে, এটা একটা প্রোডাক্ট পেজ, এইটাতে আমরা আসি। এসে, এটা কি ভাই সাউন্ড না, স্ক্রিন অ্যাক্টিভিটি সাউন্ডটা অফ করে দাও নাহলে খটখট করবে। আচ্ছা, এইটা আমরা প্রথমে আহ আচ্ছা, এইটার মনে হয় ইয়া ভার্সন নাই, জ্বালা আছে আর কি। এটা ধরেন যে ইয়া থেকে কেউ দেখেই নাই, হুম, এটা আসলে ইয়া থেকে কেউ দেখেই নাই, মানে ইয়া থেকে কেউ দেখেই নাই। আচ্ছা, আমরা দেখি, দেখি পড়তেছে, ফিচার বেনিফিট পড়তেছে, খুব ভালো। উপরে আসলো, প্রোডাক্ট দেখতেছে, মানে ও ইয়া খুঁজতেছে আর কি। তারপর প্রোডাক্টটাকে আরো যতটা ভিজিবল করা যায়, মানে ওখানে কিন্তু খটাখট সে 3 4টা ক্লিক করছে, তার মানে যতগুলো ইমেজ আছে সে পরপর দেখে নিল, আরেকটা প্রোডাক্ট চলে গেল। আচ্ছা, এরপর নিচে আসতেছে, এখানে একটা কাজ করা যায়,
এখানে একটা কাজ করা যায়, ধরেন দেখেন, আপনি নিজে বুঝতে পারবেন আর কি। আমরা যদি প্রিভিয়াস ডেটা মনে ক্লিক করো, বা আরো কয়েকটা প্রোডাক্ট পেজের, আপনি শুধু একটা দেখলে কিন্তু হবে না ভাই, মিনিমাম 5 7টা 10টা দেখতে হবে, তাহলে বোঝা যাবে যে কত কার কি এরকম আছে। এই যে তার মানে হচ্ছে একবার স্ক্রল করার পরে অ্যাড টু কার্টটা আসে, একবার স্ক্রল করার পরে অ্যাড টু কার্টটা আসতেছে। এই জায়গাটা হয়তো, দেখেন অ্যাড টু কার্টটা পরে আসছে, ইমেজটার পরে আসতেছে। হুম এই জায়গাগুলোতে রিঅ্যারেঞ্জ করা যায়। হুম এই জায়গাতে কি রিঅ্যারেঞ্জ করা যায়? যেমন ধরেন উপরে কথাগুলো লেখার পরে নিচে ইমেজটা ইউজ করে দেখা যেতে পারে। হুম কারণ ও দেখেন ওখান থেকে কিন্তু এক টানে চলে আসছে নিচে, ইনফরমেশন গুলো পড়ার পরে উপরে যে এবার প্রোডাক্টের ইমেজ গুলো দেখতেছে। তার মানে কি, এরকম যদি আমরা 10 12টা দেখি তাহলে আমরা বুঝতে পারবো, 10 12টা বা 20টা যদি দেখি তাহলে আমরা ইউজারের কিন্তু কি ওই ইয়াটা বুঝে ফেলবো। তাহলে ডেটা দ্বারা আমরা বুঝতে পারবো। এরকম ধরেন আমি দেখলাম যে 10টা দেখলাম, 10টা এটাই করে কি করে, প্রথমে মোবাইল থেকে প্রোডাক্ট পেজে যাওয়ার পরে এক টান মেরেছে চলে আসে অ্যাড টু কার্টের ওই জায়গায়। দেন হচ্ছে ও বেনিফিট ফিচার করার পরে আবার উপরে গিয়ে সে ইমেজ দেখতেছে। তার মানে কি, ইমেজটা যদি তুমি নিচেও দাও কোনো সমস্যা নেই, কারণ তার কাছে আগে প্রোডাক্টের ইনফরমেশন জানাটা জরুরি। সো এইভাবে আমাদের অপটিমাইজেশন হতে পারে। কথা কি বোঝা গেছে না যায় নাই স্যার? স্যার, ক্লাসটা ভালো হলো না তাই না? হ্যালো। বুঝতেছি। ভাই করতে বুঝেছি। থাকেন, ঠিক আছে। বুঝা গেছে। ভাই আরো বলেন, সিআরও অডিট করতেছে, একটা আরো জানা লাগবে। আর বলবো না, শেষ আর পারেন। আপনার একটা প্রশ্ন করেন তো দেখি, শুনি। আপনার একটা প্রশ্ন করেন তো আমার। করেন না একটা আমার একটা প্রশ্ন। প্রশ্ন ছিল, ছোট একটা প্রশ্ন। জি জি স্যার। সেটা হচ্ছে গিয়ে, এই যে এখন যেটা স্ক্রিনে দেখাচ্ছি আমরা, সেটা তো একটা মোবাইল, সে তো মানে যে ভিউজার বা যে ইউজার, সে তো মোবাইল মোবাইল হুম হুম, ফোনে সে স্ক্রিনটা দেখছে। তো হ্যাঁ হ্যাঁ এখন যেটা হচ্ছে, এটা কি আমাদের দেখাবে সে যে আসলে কোন ডিভাইসে সে ইউজ করছে? কারণ হচ্ছে কি, ফর এক্সাম্পল কেউ যদি আহ, একটু বড় স্ক্রিন দেখে, তো তার ক্লিকের যে প্যাটার্নটা হবে, আর কেউ হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ, ছোট আমাদের দেখাবে তো, ডিসপ্লেতে দেখে। আমাদের দেখাবো তো। যেমন এই ডিভাইসটা আমরা যেটা দেখতেছি 2 মিনিট, সেটা দেখেন ও শুধু মোবাইল আর আইওএস আর মোবাইল দিয়েই করছে, পিসি দিয়ে, তাহলে পিসিটা এখানে থাকতো আর। আচ্ছা, না এখানে আবার মোবাইলে থাকে না যে আপনার বড় বড় ডিসপ্লে হলে সেক্ষেত্রে ধরেন আপনার এক এক মানে একটা ক্লিকে বা একটা টান এসে হয়তো নিচে চলে আসলো, বা ছোট হইলে সে হয়তো দুইবার করা লাগতেছে, তো স্ক্রিনের কারণে তো অনেক সময় এটা চেঞ্জ হতে পারে। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আমরা একটু মোর ডিটেলসে দেখি, মোর ডিটেলসে দেখি, এর বেশি মনে হয় পাওয়া যাবে না। আমি একটু দেখিনি আর, বাট ওইটা কিন্তু আমরা আরেকভাবে ট্র্যাক করে দেখতে পারি। মানে কোন স্ক্রিন থেকে সব থেকে বেশি দেখতেছে ওটা কিন্তু আমরা স্ক্রিন ট্র্যাকিং করেও দেখতে পারি। বাট আমরা এখানে দেখবো যে এখানে দেখাই কি, এখানে দেখাই কিনা। না, এখানে তথ্যপত্র নাই, এখানে তথ্যপত্র নাই, এখানে তথ্যপত্র নাই, এখানে তথ্যপত্র এক্সপান্ড ডিটেলস, না এখানে তথ্যপত্র নাই, এখানে নাই, এখানে। তবে এখানে আরেক ভাবে দেখতে পারেন এক্স্যাক্টলি, হয়তো এটার জন্য দেখা যাবে না, তবে আমরা একটা জেনেরিক ডেটা পেতে পারি। কিভাবে বলেন তো? আমরা একটা জেনেরিক ডেটা পেতে পারি যে আমার ইউজাররা এসে, তো আপনি স্ক্রিন ট্র্যাকিং ইয়াটা করেন, অনেকেই করে স্ক্রিন ট্র্যাকিংটা, যদি করেন স্ক্রিন সাইজ ট্র্যাকিং যেটা আছে ওইটা যদি আপনি করেন, তাহলে আপনি মেজরিটি কোন স্ক্রিন সাইজ থেকে দেখতেছে ওখান থেকে কিন্তু এটা ডাটা পেয়ে, ওটা কোয়ান্টিটেটিভ ডেটা থেকে কিন্তু পেয়ে যেতে পারেন। কথাটা বুঝতে পারছেন ভাই, যে আপনার অধিকাংশ ভিজিটর কোন স্ক্রিন সাইজ থেকে দেখতেছে, সো ওখান জি থেকে ওই ভাই। ডেটাটা পাওয়া যেতে পারে। কিন্তু সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যতগুলো ই কমার্স ট্র্যাকিং করি, আমাদের স্টুডেন্টরা যারা করে, 100টার মধ্যে 99.99%, মানে 99.99% মানুষ স্ক্রিন সাইজ ট্র্যাকিং আমরা করি না। করি নাকি স্যার? কারণ ডেটা লেয়ারে সাধারণত পাওয়া যায় না, এজন্য করা হয় না। শুধুমাত্র এলিভারের ডেটা লেয়ারে ওইটা ছিল, স্ক্রিন সাইজ, আর কোনো ডেটা লেয়ার আমরা পাইনি। পাইছি নাকি স্যার? আরেকটা জায়গা হতে পারে, আরেকটা জায়গা হতে পারে হচ্ছে, দাঁড়ান, ড্যাশবোর্ডে একটা জিনিস আমি দেখতে পারি, দেখি। সেটা হলো ড্যাশবোর্ডে, অথবা আরেকটা জিনিস হতে পারে, যেমন ধরেন আপনার আহ সাইজটা মনে হয় পাবো না, সাইজ ট্র্যাক না করলে হবে না। আরেকটা জায়গা হতে পারে, উম আরেকটা জায়গা হতে পারে, অথবা মাইক্রো ক্লিয়ারিটি বা
দেখি তো একটা জিনিস আমরা দেখি, একটা জিনিস আমরা দেখি, ভালো একটা কথা বলছি। অনেক সময় যারা ট্যাব ইউজ করে তাদের স্ক্রিন, হ্যাঁ হ্যাঁ, না ট্যাব ট্যাবের ইউজ ক্ষেত্রে তো আপনি দেখতে পারেন। ট্যাবের ক্ষেত্রে ওইটার দিকে দেখা কিন্তু আমাদের কোনো ব্যাপার না বস, ওইটা দেখা কিন্তু আপনি ইজিলি দেখতে পারেন, না, ট্যাবের ওইটা ক্ষেত্রে দেখা তো কিন্তু দেখা কোনো যাচ্ছে ব্যাপার না। আমাকে তো স্ক্রল ডাউন করা লাগছে না, আমার ওই অ্যাড না টু না কার্ট না না না, আমি ভিজিবিলিটি সেটা আমার। বলছি না। ট্যাবের ক্ষেত্রে এটা যদি দেখার জন্য আমরা স্ক্রিন সাইজ নিয়ে তো চিন্তা করতে হবে। ট্যাবের ক্ষেত্রে এখানে আপনার থাকবে, কেউ যদি ভিজিট করে, যেমন মোবাইল দিয়ে ভিজিট করছে, আইওএস দিয়ে ভিজিট করছে, এখানে পিসি থাকলে পিসি থাকবে, ট্যাব থাকলে ট্যাব থাকবে। যদি একই পেজ কেউ মোবাইল দিয়ে, কেউ পিসি দিয়ে, কেউ ট্যাব দিয়ে করে, তাহলে এখানেই থাকবে। সো ওটা আপনি দেখে ফেলতে পারেন। আমাদের ওকে। মূল বক্তব্য হলো, আমাদের মূল বক্তব্য হলো, যেমন এখানে আপনি দেখতে পাবেন, নিচের দিকে গেলে আপনি দেখবেন যে অনেকগুলো হচ্ছে আমাদের আহ দাঁড়ান, ডিভাইস হচ্ছে, মোবাইল দিয়ে দেখছে আর কি। কারণ ওর কাছে তথ্য নাই যে কারণে। এখানে আপনি অনেকগুলো দেখতে পারবেন এরকম, যেগুলো পিসিতে দেখা আছে, দেখবেন এখানে পাশে পাশে পিসি লেখা আছে, বুঝতে পারছেন? সো ওইটা আপনি দেখতে পারেন। আমাদের পয়েন্ট হলো যে আমার অধিকাংশ ভিজিটর কোন স্ক্রিন সাইজের স্ক্রিন দিয়ে দেখতেছে, এই তথ্যটা যদি আমি পাই, যে আমি ধরলাম 100 জন ভিজিটরের মধ্যে আমি দেখলাম তারা, এটা তো আমরা পাই যে সে iPhone 6 ব্যবহার করছে না, 7 ব্যবহার করছে না, প্রো ম্যাক্স করছে না, অমুক করছে না, এটা যেমন ওএস দেখে যেমন এটা আমরা পাই। অ্যাজ ওয়েল এজ আমরা যদি দেখতে পারি যে ভাই সে মোবাইল থেকে দেখুক, মানে যে ধরনের অ্যান্ড্রয়েড আর আইওএস এর যে কোনো ভার্সন বা যে কোনো সাইজের যে কোনো ইসের তাই দেখুক না কেন, স্ক্রিন সাইজটা কত। তাহলে আমি দেখলাম যে 10 জনের মধ্যে 7 জন দেখতেছে আমার 5.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি এই সাইজের, তাহলে আমি ওই বুঝে ফেলে দেবো আর কি। বুঝতে পারছেন ব্যাপারটা স্যার? জি ভাই। এই আর কি। আর কারো কোনো কথা আছে? বস, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। হুম। আহ, ধরেন আমরা হিট ম্যাপ অ্যানালাইসিস করার পরে দেখলাম হয়তো সাপোজ মোবাইল থেকে কনভার্সনটা বা ট্রাফিকটা বেশি আসছে। দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট ধরেন মানে অ্যানালাইসিস করে হয়তো ওইটা একটা বাটন অপটিমাইজ করলো। এখন এইটার পাশাপাশি কি বস, ধরেন ডিভাইসে ধরেন মোবাইলে করার সাথে সাথে কি ওইটা ডেস্কটপেও করে ফেলতে হবে সেম ভাবে? না না, ডিপেন্ড, ডিপেন্ড হচ্ছে যে ডিপেন্ড হচ্ছে যে আমার ধরেন আপনার এমনও হতে পারে যে ডেস্কটপ থেকে মোটামুটি ভালো কনভার্সন, আচ্ছা। কিন্তু মোবাইল থেকে হয় না, তাহলে মোবাইলে করব। আবার মোবাইল থেকে হয় ডেস্কটপে, তাহলে ডেস্কটপে করবো। এবং আরেকটা জিনিস কিন্তু সিআরও কিন্তু একটা খুব স্ট্যান্ডার্ড একটা কথা আছে, মানে রুলস এর মধ্যে আছে, হুট করে কিন্তু অনেক কিছু চেঞ্জ করা যাবে না। ছোট ছোট চেঞ্জ করে দেখতে হবে। জি। বুঝতে পারছেন? স্ট্যান্ডার্ড জি। যেটা আছে, হাইপোথিসিস অনুযায়ী করে দেন, ছোট ছোট চেঞ্জ করে দেখতে হবে। একবারে সবকিছু চেঞ্জ করে ফেললে কিন্তু আবার উল্টাপাল্টা ঘটনা ঘটে যেতে পারে। এই আর কি। জি বস, বুঝতে পারছি, থ্যাংক আরো ইউ। কিছু প্রশ্ন শুনি। আর কোনো প্রশ্ন করবেন না? আমার ক্লাস নেব না তাহলে, নেক্সট ক্লাস নিয়ে শেষ করে দেবো। আর আরো এখানে কিছু কথাবার্তা ছিল, বলা যায় তো, বললাম না আর কি। ক্লাসের শুরুতে বেশি কথা বলা যাবে না। সেম কথা, শেষ। বেঁচে থাকলে কথা হবে শুক্রবারে। আমার একটা কোশ্চেন আছে ভাই। হ্যাঁ। আমার আমি যখন একজন একটা কাজ করতেছিলাম, তো আমার এই ক্লায়েন্ট আমার বললো যে এ মানে তার যে পেজ, ওই পেজে যে কোনো একটা মানে এ যে কোনো একটা পার্টে যখন যায় বা যাওয়ার আগে পরে তার এই মানে এই তার কি পরিমাণ মানে এই হচ্ছে আপনার কি বলে এই মানে এই মানে শুনে আসেন ক্লায়েন্টের পার্সেস কাছে হইলো চলেন। আর কি, পার্সেস হইলো একটা ধরেন মানে যে কোনো পার্টে গেল, তার আগে পরে কি পরিমাণ পার্সেস হইলো। আগে পরে কি পরিমাণ পার্সেস হলো মানে কি? ওই প্রোডাক্ট কি মানে পরিমাণ পার্সেস হলো? না মানে এই টোটাল কি পরিমাণ পার্সেস হলো, যেমন একটা কাস্টমার তার পেজে আসলো, এখন
এই আসার পর সেগুলো মানে ধরেন যে কোনো পার্টে যেতে পারে। এই যেমন হচ্ছে আপনার অ্যাবাউট আস পেজ বা ই বা যে কোনো পেজে, এরকম পেজে গেল। যেতে পারে। এ যাওয়ার যখন গেল, এইটা এ যাওয়ার 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 পরে কতজন পারচেস করলো, আর সে যে পেজে এলো ওই পেজে যাওয়ার আগে কতজন মানে পারচেস করছে, এই জিনিসটা এরকম ছিল কোশ্চেন। তখন আমি বললাম আমি তো আসলে এটা মানে আচ্ছা, পারবো না বের করতে এখন আর কি আমাকে জিনিসটা। বলেন যে এই প্রশ্নটা কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিসে পাওয়া যায় না কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিস পাওয়া যায়? ভাই এটা আমিও মানে এই এটা এই কোশ্চেনটা আজকে ছিল না, কিন্তু আমাদের এই কোশ্চেনটা যতদিনই থাক আর কি, আমরা এখন পর্যন্ত যা পড়ালেখা করেছি এই পড়ালেখা থেকে এই কোশ্চেন আনসার পারার কথা। এটা কি না ভাই, কোয়ালিটেটিভ এটা অ্যানালাইসিস ডেটা নাকি কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিস ডেটা? ভাই আজকে এটা কোশ্চেন এটার মধ্যে ছিল না, তারপর আমার মানে কোশ্চেনটা না না, প্রশ্ন করছেন খুব ভ্যালিড প্রশ্ন, কিন্তু আমি বলতেছি এই প্রশ্নটা মানে কোন ডেটা থেকে আমরা এই ডেটাটা পেতে পারি, এই ডেটা আমরা পাবো, তো কোন ডেটা থেকে পাবো তো বলেন না। কোয়ান্টিটিভ ভাই, সেটাই কোয়ান্টিটিভ ভাবছি, ডাটা। আমরা নেক্সট ক্লাস এটা দেখবো, ঠিক আছে? আর প্রশ্নটা আমরা একটু ভালো করে জেনে আসি, ঠিক আছে? জি ভাই। এই আর কি, মানে এই প্রশ্নটার আনসারটা মানে এইটাকে হতে পারে আমরা পেজ পাত দেখে আমরা বুঝতে পারবো যে আসলে সে কোন স্টেজে আইসা প্রোডাক্টটা পারচেস, এই ডেটাটা আমি পাবো। কিন্তু অ্যাবাউট আছে আসার আগে সে পারচেস জি করলো ভাই। কিনা, অ্যাবাউট আছে যাওয়ার পরে সে হ্যাঁ, করলো কিনা, এই ডেটাটা মনে হয় আমরা পাবো। মানে যে এটা কোনো আমাকে একটাকে ফিক্সড ধরে নিতে হবে, আর যে কোনো একটাকে আমাকে ফিক্স ধরে নিতে হবে যে কোন স্টেজে যে এসে পারচেস করছে। প্রথমে অ্যাডভার্টাইজ গেছে, তারপরে কন্টাক্ট পেজে গেছে, তারপরে প্রোডাক্ট পেজে গেছে, তারপরে আবার অ্যাডভার্টাইজ গেছে, তারপরে কন্টাক্ট পেজে, তারপরে আবার প্রোডাক্ট পেজে গেছে, তারপরে টিকেট করে পারচেস করছে। এইরকম একটা ইয়া পাবো, এরকম ডেটা আমরা পাবো। কিন্তু এই পেজে আসার আগে সে পারচেস করছে কিনা, ওই পেজে জি এসে ভাই। পারচেস করছে কিনা, এই ডেটা আমরা পাবো। কিন্তু সে পারচেস করছে কিনা এই ডেটা, হ্যাঁ, বা এই ডেটাটা আসলে কি কাজে লাগে, যে এই পেজে এসে সে কয়টা কিনছে না ওই পেজে, মানে প্রশ্নটাও আমার মনে হয় না, আরেকবার একটু ভালো করে জানি না। মানে প্র্যাকটিক্যাল কেসে এরকম কোনো প্রশ্ন কি হয় সাধারণত লজিক্যালি, বাট বা এই ডেটা এই দ্বারা এখন কি করি? আমার কাছে যেটা মনে হচ্ছে উনি যেটা জানতে চেয়েছেন যে কেউ যদি কেউ ই কমার্স ওয়েবসাইটে আসতে, কথা আমার ওয়েবসাইটে যদি কেউ আসে, আমার প্রোডাক্ট পারচেস করার আগে কি সে কি আমার অ্যাবাউট আস বা অন্যান্য পেজগুলি সে চেক করে কিনা, সেটা আমরা মানে পারবো। ওটাই জানতে চাচ্ছে যে আসলে কি সে কি আগে আমাকে ট্রাস্ট গেইন করে দেন কি পারচেস করে, নাকি এই র্যান্ডমলি। অ্যানালাইসিস আমরা করতে পারবো, বস এই অ্যানালাইসিস আমরা করতে পারবো। এইটাই হয়তো প্রশ্নটা এরকমই ছিল যে কাস্টমার জানতে হ্যাঁ, চাচ্ছে যদি অ্যাবাউট আসে আসে এর তাহলে এই আমাকে অ্যানালাইসিস আপনি এমনি তো, এই অ্যানালাইসিস আপনি এমনি তো দেখতে পারেন। যেমন এখান থেকে আপনি হচ্ছে যে কোনো একটা বড় একটা ভিডিও নেবেন, যেটা ধরেন 2-3 মিনিট ধরে হয়েছে এবং পারচেস হয়েছে, ওই ভিডিওটা দেখবেন আপনি কোথায় কোথায় গেছে, এটা যেমন দেখতে পারবো। আর এর কোয়ান্টিটিটা দেখে ওই প্রোডাক্টটা কত কি পরিমাণ সেল হয়েছে সেটা আমরা দেখবো, এই আর কি। এই ভাই আমি বিষয়টা বুঝতে পারছি, তারপরে মানে কোশ্চেনটা আমি আমার তো এই কোশ্চেনটা অনেকদিন আগে করছিল, সে কারণে আমার মানে, কিন্তু আমি নেক্সট ক্লাসে না ওইটা মনে রাখেন ইনশাল্লাহ আর কি, দেখি। মানে আচ্ছা। প্রশ্নটা যে উনি যেটা বললো বা আমরা যে আনসারটা দিলাম এরকম হওয়া উচিত। বাট আপনারা হয়তো সেটাই বুঝাইছে, আপনি হয়তো ইয়া করতে পারেন, কারণ মাঝখানে কি হলো, এই পাশে কি হলো, এইটা কেউ প্রশ্ন করে না, বা এটা ট্র্যাক করা যায়। যেভাবে বুঝতে আবার পারছি। ওই কিনলো কিনা, কারণ ও সিম্পল একটা জিনিস দেখি, ধরেন সে প্রোডাক্ট পেজে গেছে, অ্যাভার্টাইজ পেজে গেছে, কন্টাক্ট পেজে গেছে, প্রোডাক্ট পেজে আসছে। এখন প্রোডাক্ট পেজে আসার পরে সে কিনছে, তাই না? কেনার পরে কি ওই লোক আবার ব্যাক করে তোমার অ্যাভার্টাইজে আসবে? আসবে। প্র্যাকটিক্যালি কাছে সিনারিও খুব কম হয়। আগে ওই ঘটনাগুলো ঘটায় আসবে, তার মানে কি আমরা পাথটা দেখতে পাবো যে কোথায় কোথায় এসে এসে কিনছে সর্বশেষ, এরকম হয়। যে ক্লাসটা খুব একটা ভালো হয় নাই, আরো ভালো হতে পারে। আচ্ছা।